আইপিএল শুরু হওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়নি, তবে পাক ভারত উত্তেজনা থামতে অনুশীলনে নেমে পড়লেন গিলরা। ভারত পাকিস্তান সংঘর্ষ আবহে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল এর মহারণ। তবে দুই পড়শি দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এর পরপরই আইপিএল পুনরায় শুরু করার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে প্রথম দল হিসেবে আবার অনুশীলন শুরু করে দিল গুজরাট টাইটান্স। চলতি মরশুমে ধারাবাহিকতার অপর নাম হয়ে উঠেছে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। 11 ম্যাচের মধ্যে 8টি জিতে লিগ তালিকার শীর্ষে। প্লে অফে পৌঁছানোর দোরগোড়ায় তারা। তবে ঢিলে দিতে নারাজ গুজরাট। সম্ভবত সেই কারণেই টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর প্রথম দল হিসেবে অনুশীলনে নেমে পড়লেন গুজরাট তারকারা। এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়াকে জানান, হ্যাঁ, আমরা অনুশীলন শুরু করে দিয়েছি। সকলকেই বেশ ছন্দে দেখাচ্ছে এবং আমরা মাঠে নামতে প্রস্তুত। অবশ্য এখনও দিনক্ষণ না জানানো হলেও খুব দ্রুতই শুরু হতে পারে টুর্নামেন্ট। সূত্রের খবর, আগামী 16 অথবা 17 মে ফের শুরু হতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। সেক্ষেত্রে আগামী 30 মে অথবা 1 জুন ফাইনাল হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহসভাপতি রাজীব শুক্ল সংবাদ সংস্থাকে পিটিআইকে বলেছেন, সংঘর্ষ বিরতির আবহে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকার ও কর্তারা আগামীকাল পরিস্থিতি পর্যালোচনা করবেন। আর্না টুর্নামেন্টের সূচি দেখে আইপিএল শেষ করার সঠিক ও সেরা পথ খুঁজে বার করব। কোথায় ম্যাচ হবে তা নিয়েও আলোচনা হবে। যে মাঠে ম্যাচ হওয়ার কথা ছিল সেই মাঠগুলির কথাই অবশ্য পুনর্বিবেচনা করা হবে। দ্রুতই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে সব ফ্র্যাঞ্চাইজিগুলোকেই নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী মঙ্গলবারের মধ্যে সব প্লেয়ারদেরকে একজোট করার জন্য, কারণ বোর্ড চাইছে এই মাসের মধ্যেই আইপিএল শেষ করতে। পরিবর্তিত সূচি ঘোষণা করে টুর্নামেন্ট আগামী 25শে মের মধ্যেই শেষ করতে চাইছে বিসিসিআই, এমনটাই সূত্র বলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী পাঞ্জাব কিংস বাদে বাকি 9 ফ্র্যাঞ্চাইজিকেই নিজেদের ঘরের মাঠে একত্রিত করার নির্দেশ দিয়েছে। শুধু পাঞ্জাব কিংসের ক্ষেত্রে হোম গ্রাউন্ড ধর্মশালায় আর খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শ্রেষ্ঠদের ঘরের মাঠে চণ্ডীগড় ও ধর্মশালা দুটোই পাক সীমান্ত লাগোয়া, তার জন্য তাদের ক্ষেত্রে অন্য মাঠে খেলানো হতে পারে।